আমি দেখ এই কবি দেখ আমার এদিকে সমস্ত মাল কাটা আর এই সাইডটা একইভাবে মাল কাটছি এত কবি চুরি হয় এইভাবে কবি সব আমার শেষ করে দিলে এগুলা আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। রাতের অন্ধকারে ফুলকপি চুরি, ভালো দামের মুখে সর্বনাশ, মাথায় হাত 7 কৃষকের। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বারুইপাড়া এলাকায় রাতের অন্ধকারে জমি থেকে বিপুল পরিমাণ ফুলকপি কেটে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে যখন প্রতি কেজি ফুলকপির দাম 20 থেকে 22 টাকা, ঠিক সেই সময় উচ্চ মূল্যের এই ফসল খোয়া যাওয়ায় মাথায় হাত পড়েছে 7 জন কৃষকের। বুধবার ভোররাতে কৃষকেরা জমিতে এসে এই দৃশ্য দেখে কার্যত স্তম্ভিত হয়ে যান। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ভালো দাম পেয়ে মুখে হাসি ফোটার ঠিক আগ মুহূর্তেই দুষ্কৃতীরা সংঘবদ্ধভাবে তাদের ফসল চুরি করেছে। কৃষকদের দাবি, এই চুরির পিছনে 10 থেকে 12 জনের একটি বড় গ্যাং জড়িত। এত কষ্ট করে ফলানো ফসল এভাবে চুরি হয়ে যাওয়ার ঘটনায় তারা বড় ক্ষতির মুখে পড়েছেন। এলাকায় এমন ঘটনা এই প্রথম ঘটল বলে জানা গিয়েছে, যা পুরো এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এই বিষয়ে আরো কি জানাচ্ছেন কৃষকেরা, আসুন শুনে নেওয়া যাক। এখানে আমাদের বারুইপাড়ার দীর্ঘ কয়েকটা কৃষক আছে। কৃষকের আমরা সবাই কৃষক, আমাদের বারুইপাড়ায় সবাই কৃষক, সবাই 5 বিঘা 7 বিঘা 4 বিঘা, এখানে আনুমানিক 100 বিঘার উপরে ফুলকপি আছে। এই ফুলকপির আজকে রাতের অন্ধকারে সকালে কাটতে যেয়ে এবং কাটার পরে কাটতে যেয়ে দেখে অনেক কপি পাতলা। যার যা কৃষক যার যার জমি সে তো জানে যে যার কোথায় কপি আছে না আছে, কিন্তু পরে আসা দেখে অনেক জমি পাতলা। আমার জমি, আমার 2 বিঘা জমির থেকে অনেক ফুলকপি নিয়ে গেছে রাতের অন্ধকার চড়ে। আমার আনুমানিক 1 টন নিয়ে গেছে, আনুমানিক 1 টনের বেশিও নিতে পারে। তার মূল্য আজকে তো 21 টাকা 20 টাকা ছিল, অনেক 20-22 হাজার টাকা শুধু আমারই চুরি হয়েছে, অনেক চুরি হয়ে গেছে। 7 জনের জমিতে নিয়ে গেছে, 7 জনের জমিতে নিয়ে গেছে। একটা আমার এটা একার কাজ না, এটা অনেকের যে খাওয়ার জন্য নেয়, খাওয়ার জন্য নিচ্ছে না, একটা গ্যাং, একটা গোটা গ্যাং এসে অনেক জমিতে যে একটা গাড়ি লোড দিছে রাস্তায় করে। আর যে আমরা পরে বুঝতে পারলাম যে গাড়ি রাস্তায় লোড দিয়ে আমাদের এখানে যেন আমরা আমাদের নিজের জমিতেও রাত 2টার থেকে আমরা কাজ শুরু করে দিই। আমাদের টোটোওয়ালা লেবার টেবার রাত 2টার সময় আসে, রাত 2টার সময় আসে, মার্কেটে আমরা 5টার মধ্যে পৌঁছে যাই। আজকে থেকে আমাদের রাত্রে সবাই যে পাহারা থাকবো যাতে আর চুরি না হয়। না, এই বিষয়টা পুলিশকে জানিয়ে সেরকম লাভ হবে না, আর এই বিষয়টা পুলিশকে জানাবো না। আজকে রাত্রে আমরা এই ফুলকপিটা আগাম আলু গাড়বো, খুব আমরা জমিটাকে তাড়াতাড়ি খালি করার চেষ্টা করছি। একটা গ্যাং কাজ করছে, এটা আনুমানিক 10 জন 12 জন একটা গ্যাং কাজ করে আমাদের এই কপিগুলো হলদিবাড়িতেও বিক্রি করে নাই। গোটা হলদিবাড়িতে এখন শুধু বারুইপাড়ার ফুলকপি আছে, আমরা এটা বাইরে চলে গেছে। কোনো কি সন্দেহ হচ্ছে কাউকে? না, কাউকে সন্দেহ হলেও এখন বলা যাচ্ছে না। আজকে রাত থেকে আমরা খুব পাহারা থাকবো। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম বিল্টু বাড়ুই। আমি আর আমার বউ এখানে আমি গই নিয়ে 1000 কপি ছাড়ছি। আমি ভাবছি আমি সকাল হলে ধর মানে তোমার 10 হকুকের মাল নেই এক এক টোটোতে, আমার টোটোটা খারাপ হয়ে গেছে, আমাকে ফোন করে দিছে, তখন আসতে পারলো না। তখন আমার আর একটা খেত ওখান থেকে আমি নিয়ে গেলাম তোমার মানে 10 হকু মাল। সকালে তো আমি জমিতে আসি নাই, ওই মালটা বিক্রি করে আসার পর আমি জমিতে আসি, দিকে আমার এগুলো গেলা কপি সব নিয়ে গেছে চড়ে। আমার ওই সাইডটা দেখেন আমি একইভাবে জমির কপি ছাড়ছি। কি মনে করছেন এটা কোন সময়কার ঘটনা? এটা মোটামুটি ধরো রাত্রি 12টার থেকে হবে। এখানে কি আপনার জমিতেই নাকি অন্য কারো জমিতেও? আমার ধরেন এটা 3 পোয়া। আমার একটা ভাইস্তা আছে, ওরও ধরো মোটামুটি 2 বিঘা, আর একটা ভাইস্তা আছে ওরও ধরো 1.5 বিঘা। তারপরে আমার একটা ভাই আছে ওখানে, ওর খুঁটো ওখানে 1/2 বিঘা। হ্যাঁ, প্রত্যেক জমির থেকে এইভাবে মালগুলা নিয়ে গেছে। মোটামুটি আমি তো আশা করি মোটামুটি ধরুন 1.5 টন মাল নিয়ে গেছে। কত দাম হতে পারে? আজকে 20 টাকা কেজি ধরে আমরা জমিতে বিক্রি করি, বা আমি হাটে নিয়ে ধরে 22 টাকা বিক্রি করি। হ্যাঁ, ওই হিসেবে আপনার তুলনা করে দেখেন কীরকম দামটা হয়। আর এই এখন তো বাজার আরও চড়া, আমরা তো আগে মালগুলো বিক্রি করতে পারিনি, 17 টাকা 18 টাকা 16 টাকা বিক্রি করছি। আমরা এইভাবে যদি হয় আমরা কীভাবে বাঁচবো বলেন? আর এত কত পরিশ্রম, আমরা রাত্রি 2:30 দিকে আসি স্যার, আমরা রাত্রি 2:30 দিকে আসি, আমি আমার বউ আসি, তখন টোটো লাগে ফোন করে দিই, ভাই চলে আয়, আমি জমিতে এসে গেছি। ঘটনা হচ্ছে সন্ধ্যাটা কাকে, এখন তো আমার পাড়ার লোকজন মানে আমার টাইমের লোক এত খারাপ না, এদের সাথে সাথে উঠা বসা, এরা সবাই আমার জমিতে আসছে দেখার জন্য, কয় তোকে শেষ করে দিছে, তোকে শেষ করে দিছে, এরকম ভাবে আমাকে সবাই সান্ত্বনা দিয়ে গেলো। বিষয়টাকে পুলিশকে জানাবেন? এখন পুলিশকে জানাবো, আমি হাতে ধরতে পারিনি, এখন কি করে জানি বলেন? আমার ধরুন আমি আশা করি আমার 550 থেকে মোটামুটি 1500 কেজি মাল আমার চলে গেছে, আমার আইডিয়া 15,000 টাকার মতো। হ্যাঁ, আমি 20 টাকা কেজি ধরলাম। কত টাকা তাতে? তাতে ধরেন মোটামুটি এই যে 10-10,500 থেকে 12,000 টাকার মতন আমার। এটা কি এবার কি প্রথম হলো?
হ্যাঁ আমার জমিতে এটা ফার্স্ট। আপনাদের এলাকায় কি প্রথম এটা? এর আগে এবার ধরেন খাওয়ার জন্য 5 কেজি 10 কেজি করে নিছে, আমরা ওইটা কিচ্ছু মনে করি না, মানে খাওয়ার জন্য নিছে মানে ছাড়িয়ে দিই, কিন্তু এত লোক তো মানে এত কবিতা নিয়ে খাওয়ার মতন সম্ভব না। আপনার নাম? আমার নাম শতাব বারুই। এটা কোন এলাকা? আমাদের হচ্ছে গৌরচণ্ডী বারুইপাড়া, মানিকগঞ্জ অঞ্চল, দক্ষিণ বিরুবাড়ি। আমার জমিতে কপি চুরি হয়েছে আজকে রাত্রে। আজকে রাতেই? হুম। কত টাকার তাও চুরি হয়েছে? অনুমানে আর 10-12 হাজার টাকা চুরি হয়েছে। 10-12 অনেক মাল নিয়ে 1 বিঘা জায়গার থেকে অনেক প্রচুর মাল নিয়ে চলে গেছে। বলছি যে আপনাদের এই গ্রামে আরো কয়েকজনের চুরি হয়েছে, এখন কি এখনো তো অনেক মাল রয়েছে, কোথাও চিন্তিত? চিন্তিত আছে, এখন তো আমরা হাতে নাতে ধরতে পারতেছি না। এখন কাজে কাজে আমাদের নিজের আজকে সতর্ক থাকতে হবে, রাত্রে একটু পাহারা দিতে হবে। এটা কোন জায়গার ঘটনা এরকম? এটা গৌরচণ্ডী বারুইপাড়া বলে এটাকে, তাই নগর গৌরচণ্ডী বারুইপাড়া। আর অঞ্চল তো মানিকগঞ্জ। আচ্ছা, কি নাম? আমার নাম নীলু বারুই।